রমজান শুরুর আগে ১১টি গুরুত্বপূর্ণ আমল না করলে খুবই সুযোগ মিস করে দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রোজার আগে ১১টি আমলের প্রস্তুতি খুবই জরুরি। আর সেইগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। ডাইরেক্ট আমি সেই ১১টি প্রস্তুতির নিয়ে শুরু করছি। কোনো ফালতু এদিক ওদিকের কথা না বলে আমি আমার ১১টি যে নিয়মগুলো আমলগুলো করতে আমি আপনাদেরকে বলছি সেগুলো নিয়ে শুরু করছি। তার মধ্যে প্রথম হলো তওবা বা ইস্তেগফার করা। রমজানের আগে তওবা বা ইস্তেগফার আপনাকে করতে হবে। রমজানের আগে সব গুনাহ থেকে তওবা বা ইস্তেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজানের যাবতীয় কল্যাণ সে নিজেই করে নেবে, কিন্তু সেটা তার পক্ষে সম্ভব নয়। বাস্তবে বিষয়টি এমন নয়, বরং আগে থেকেই তওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভ করে নিজেকে প্রস্তুত করে নেওয়া খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুখ করে দেবেন। এই বিষয়ে একটি সূরা আমি আপনাদের কাছে বলবো, আল্লাহুম্মাগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। এটি আপনারা বেশি বেশি করে বলবেন। আল্লাহুম্মা আগফিরলি, হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেবেন। দ্বিতীয় হলো যে রমজানের সব উপকারিতা স্মরণ করা। বরকতময় মাস হচ্ছে রমজান মাস। এই বরকত মাস রমজান মাসের সম্পর্কে কোরআন সুন্নাহয় যেসব ফজিলত, মর্যাদা, উপকারিতা বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া ভালো। যেসব উপকার পেতে কোরআন সুন্নাহর দিক নির্দেশগুলি মেনে চলার প্রস্তুতি নেওয়া ভালো। সেসব উপকার পেতে রমজান মাস আসছে, মানসিকভাবে বারবার এ কথার স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দোয়াটি বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহুম্মা বাল্লিগনা রমদান, হে আল্লাহ আপনি আমাদের রমদান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রমদান পর্যন্ত হায়াত দান করুন। ৩ নম্বর, রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া। রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। জীবনভর যত গুনাহ করেছি, এ রমজানে সেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণভাবে ক্ষমা পেতে হলে সবচেয়ে বেশি বেশি করে সওয়াব পেতে হবে। রমজান শুরু হবার আগে থেকেই এর প্রস্তুতি তার জন্য গ্রহণ করতে হবে। আফসোসের বিষয়, অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমজানে মুসলমানরা পরিপূর্ণ সওয়াব বা ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়। তাই আমি সকলকে বলবো, প্রতিজ্ঞা এমনভাবে করুন যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, নিজের কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সব গুনাহ থেকে নিজেকে মাফ করিয়ে নেব আল্লাহর কাছ থেকে। আমার প্রতি আল্লাহকে রাজি খুশ করিয়ে নিয়ে আমি সবকিছু আল্লাহ থেকে রাজি করিয়ে নেব ইনশাআল্লাহ। ৪ নম্বর হলো রমজান শুরুর আগেই কাজা রোজা আদায় করা। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে বা কোনো কাজ থাকার কারণে যে সমস্ত আমরা রোজা কাজা করে ফেলেছি, যথাযথভাবে সেগুলোকে আমরা আদায় করে নেব। বিশেষ করে মা বোনেদের কথা বলছি, তারা ভাঙতি রোজা তাদের থাকতেই পারে। তাই রমজানের আগে শ্রাবণ মাসের এ সময়ে কাজা রোজা আদায় করে নেওয়াই ভালো। এতে দুটো ভালো আমল বাস্তবায়িত হবে। প্রথমটি হচ্ছে বিগত জীবনের কাজা রোজা আদায় করতে হবে। রমজানের রোজা পালনের প্রতি আগ্রহ বাড়বে তাতে। আর দ্বিতীয়টি হচ্ছে সুন্নতের অনুসরণ। আপনি সুন্নতের অনুসরণ করতে পারবেন। এতে কি হচ্ছে, রমজানের আগের মাস শ্রাবণের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল রোজা রাখতেন রমজানের প্রস্তুতি গ্রহণ করতে। কাজা রোজা আদায় করার মাধ্যমে আপনার সেই সুন্নতটা অনুসরণ করা হয়ে যাবে, এটাই বলা। ৫ নম্বর হচ্ছে যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। তবে এ সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জোটে না। কেননা এ ক্ষমা পেতে হলে ২টি কাজ থেকে বিরত থাকতে হবে। প্রার্থনাকারী থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে আর তা থেকে নিজেকে ফিরিয়ে নিতে হবে। সেই প্রথম ২টি দিক হলো, এক হচ্ছে শিরক থেকে মুক্ত থাকা। আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা যাবে না। কেউ ইচ্ছা করে কিংবা অনিচ্ছায় কিংবা ছোট বড় শিরক করে
ফেলতেই পারে। তবে রমজান আসার আগে সেইগুলোকে তওবা বা ইস্তেগফারের মাধ্যমে সেইগুলোর থেকে বিরত হতে হবে। সেইগুলোর থেকে ফিরে আসতে হবে। আর দ্বিতীয় হচ্ছে হিংসা থেকে মুক্তি থাকা। কারো প্রতি কোনো বিষয়ে হিংসা না করা। কারণ হিংসা মানুষকে সব নেক আমল থেকে জ্বালিয়ে দেয়। যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয় সেভাবে হিংসা পরিহার করলে মনকে ক্ষমা লাভের জন্য স্বচ্ছ করে ফেলুন। হিংসা পরিহার করে ফেলুন এবং মনকে ক্ষমা লাভের জন্য স্বচ্ছ করে ফেলুন। হিংসা মানুষকে খুবই ক্ষতি করে ফেলে হিংসার থেকে। ৬ নম্বর হলো রমজানের ফরজ রোজার নিয়ম-কানুন জেনে নেওয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসআলা আর মাসায়েল তথা নিয়ম-কানুনগুলো ভালো করে জেনে নেওয়া জরুরি। আর তাতে রমজানের রোজা নষ্ট হয় না বা রোজা হওয়া থেকেও আপনি বেঁচে যাবেন আর মকরুহ হওয়া থেকেও আপনি বেঁচে যাবেন বা অন্যান্য যেকোনো বিষয়বস্তু থেকে আপনি নিজেকে সতর্ক রাখবেন। ৭ নম্বর হলো রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলি করতে না পারার কারণগুলো খুঁজে বের করে নেওয়ার চেষ্টা করা। যেমন যেমন কেন আমি নিয়মিত কোরআন অধ্যয়ন করতে পারিনি? কেন আমি তসবিহ পড়তে পারিনি? কেন দান সদকা করতে পারিনি? কেন ইস্তেগফার করতে পারিনি? কেন আমি রোজদারদের ইফতার করাতে পারিনি? কেন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমি কেন আদায় করতে পারিনি? কেন কোরআন তেলাওয়াত করতে পারিনি? সুন্নাহর আলোচনা কেন আমি করতে পারিনি? এ কেন আমি রমজানে পাড়া-প্রতিবেশীদের বা আত্মীয়দের হক আদায় করতে পারিনি? এই সমস্ত বিষয়গুলোকে চিহ্নিত করে নিন। আর এবছর রমজান আসার আগে সেই চিহ্নিত কারণগুলো থেকে যাতে নিজেকে বিরত না রাখতে পারেন, নিজেকে বিরত না রেখে কিংবা প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকরভাবে সব সব নেক আমলগুলো করে ফেলুন। করার প্রস্তুতি নিয়ে নিন। ৮ নম্বর হচ্ছে চলতি শ্রাবণ মাস জুড়ে রমজানের মহড়া চালু রাখা। রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করতে হবে। রোজা রাখার জন্য শ্রাবণ মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করতে হবে। নফল নামা, তওবা, তসবিহ, ইস্তেগফার করতে হবে। ত্যাগের মানসিকতা তৈরি করতে হবে। দান সদকা শুরু করতে হবে। যাতে করে মহড়ায় বাস্তবায়ন পুরো রমজান মাস জুড়ে সুন্দরভাবে আমরা চালাতে পারি। ৯ নম্বর হচ্ছে রমজান মাস জুড়ে ২৪ ঘন্টার রুটিনটা তৈরি করে নিতে হবে। রমজান মাসে যেইসব কাজেই থাকুক না কেন পুরো সময়টি কোন কোন কাজে কিভাবে ব্যস্ত থাকবেন সেটি একটি সম্ভব একটা রুটিন তৈরি করে নেওয়া দরকার। আগাম রুটিন থাকলে রমজানের চরম ব্যস্ততার মাঝেও আপনি নেক আমলগুলি করতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি আপনার নেক আমলগুলি ইবাদতের সঙ্গে করতে পারবেন। এক কথায় সব কাজের তালিকা তৈরি করে নেওয়া দরকার। ১০ নম্বর হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করতে হবে। শ্রাবণ মাসের ২৯ তারিখের সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নত। মুছে যাওয়ার পথে থাকা সুন্নতটিকে আবার জীবিত করে পরিকল্পনাভাবে গ্রহণ করুন। বর্তমান সময়ে চাঁদ দেখা হচ্ছে হেলাল কমিটির দিকে তাকিয়ে থাকা একটা রেওয়াজে পরিণত হয়েছে। আবার কেউ কি করে মোবাইল বা রেডিও বা টিভিতে সংবাদের জন্য অপেক্ষা করে থাকেন। এতে চাঁদ দেখা এবং দোয়া পড়ার সুন্নতটি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন মুমিন মুসলমানরা। তার থেকে আপনি বেরিয়ে আসুন, চাঁদ দেখার অনুসন্ধান করুন, সুন্নতটি জীবিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করুন এবং আগের থেকেই প্রস্তুতি নিন। রমজানের চাঁদ দেখে নবীজি দোয়া করেছেন যে যারা রহমতের মাস রমজানের নতুন চাঁদ দেখবে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া সেই দোয়াটি পড়বে যেখানে শান্তি ও নিরাপত্তার প্রার্থনা রয়েছে। যেখানে হযরত ইবনে ওয়াদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন তিনি একটা দোয়া পড়তেন। সেটি হলো আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমিনি ওয়াল ইমানি ওয়াস সালামতি ওয়াল ইসলামি ওয়াত তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তাদরা রাব্বানু ওয়া রাব্বাকুল্লাহ। তো অর্থাৎ আল্লাহ মহান, হে আল্লাহ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও সুখ ইসলামের সঙ্গে উদার করে দিন। আর তুমি যা ভালোবাসো, যাতে তুমি সন্তুষ্ট হয়
সেটাই তুমি আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক তিনি। রমজান মাসের রমজান ১১ নম্বর হচ্ছে রমজানের আগে থেকেই বেশি, বেশি করে দোয়া করুন। বেশি, বেশি করে রমজানের আগে আল্লাহর কাছে প্রার্থনা করুন, "হে আল্লাহ আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক বা ইচ্ছা থেকে আমি যেন রমজান রাখতে পারি। তোমার ইচ্ছা না থাকলে আমি রমজানও রাখতে পারব না বা বরকত লাভেও সক্ষম হব না। সুতরাং রমজান ও রোজা রাখার জন্য, নেক আমল করার জন্য তৌফিক তুমি আমাকে দান করো।" তাই আমি মুসলিম ভাগ্যবান ভাই বোনেদের বলবো যে আমিও যেন তাদের কাতারে নাম লেখাতে পারি এবং তাদের সঙ্গে আমি যেন এই রমজানে শামিল হতে পারি। আমিন। এই উম্মাহদের রমজানের আগে উল্লিখিত প্রস্তাবগুলি আমি যথাযথভাবে নিজেদের জীবনে বেশি, বেশি করে পালন করার জন্য সকলকেই আবেদন করব এবং আমিও বলবো আল্লাহ তাআলা যেন আমাকেও তৌফিক দান করুন। আমিন। তো সকলকে আমার ভিডিও কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দেবেন। আর কমেন্টে প্লিজ আমিন বলে লিখে দেবেন। আমিন।